বন্ধুরা, কাঁঠালের বিচি দিয়ে তো অনেক কিছুই খেয়েছো, তবে কাঁঠালের বিচি দিয়ে কি বিস্কিট খেয়েছো কখনো? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি দিয়ে আর সাথে থাকবে তিল দিয়ে ভীষণ মজাদার একটা বিস্কিট রেসিপি। বড় ছোট সবার ভীষণ পছন্দ হবে এই বিস্কিট রেসিপিটা। তো শুরুতে বলবো, নতুন বন্ধুরা এবং পুরাতন বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখতে আসার জন্য। আর নতুন বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট রইল ভিডিওটা দেখবা, শুরুতে একটা সাবস্ক্রাইব করে লাইক করে দেখা শুরু করবা। তো চলুন দেখতে থাকুন এই এত সুন্দর মজাদার বিস্কিট আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি নিয়েছি এখানে কাঁঠালের বিচি। বিচিগুলো একদম শুকানো। এখন এই বিচিগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। এই যে দেখো, কাঁঠালের বিচিগুলো আমি ভেজে নিয়েছি। আমি এই ভাজাটা শেয়ার করে নেই তোমাদের মাঝে, তোমরা দেখলে বুঝতে পারবা। তো এখন আমি এই কাঁঠালের বিচি থেকে খোসাগুলো ছাড়িয়ে নেব। আর এই বিচিগুলো একটু ঠান্ডা হয়ে গেলে এই খোসাগুলো ছাড়াতে খুব ভালো হয়। আর গরম গরম, খুবই গরম, ছাড়ানো যায় না। তো এই যে দেখো, আমার পুরো ছাড়ানো শেষ। আর এই কাঁঠালের বিচিগুলো অনেকটাই মানে কালি বলে কি বাংলায়, একদম কালি। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে তারপর আমি অফ ক্যামেরায় এটাকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে একদম গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে কোনো অংশ মিস হয়ে যাবে, তখন আর পারফেক্ট বিস্কিটটা তোমরা তৈরি করতে পারবে না। তো এখন আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে সেঁকে নেব। অবশ্যই এই কাঁঠালের যে গুঁড়ো করা ওটাকে একটু সেঁকে নিতে হবে, কোনো রকম যেন দানা দানা না থাকে। তাহলে যখন বিস্কিটটা তৈরি করতে যাবে ভেঙে ভেঙে যাবে, আস্তে আস্তে থাকবে, তখন আর বিস্কিটটা পারফেক্ট হবে না। তো দেখো, এগুলো আমি ফেলে দিব না, এগুলো আমি এমনি খেয়ে ফেলবো, কারণ এই কাঁঠালের বিচিগুলা ভেজে অনেক খাওয়া যায়, ভালো লাগে। তো দেখো, এই যে গুঁড়োগুলো একদম মিহি হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর, একদম চালের গুঁড়োর মতো হয়েছে। তোমরা এই কাজটা করবা। তো চলো, তো চুলাতে আমি এখন প্রথমে দিয়ে দেবো চিনি। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দেবো। তো এখানে আমি দিয়ে দেবো অল্প একটু পানি। তো পানিটা দিয়ে আমি চিনিটাকে একটু গলিয়ে নেব। তো ভিডিও দেখতে দেখতে বন্ধুরা, যারা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও। তো এখানে আমি সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3টা এলাচ। তো আমি 3টা এলাচ দিয়েও ভালো করে একটু জাল করে নেব, যেন এলাচ থেকে সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তো এখানে আমি এখন দিয়ে দেবো সেই কাঁঠালের যে গুঁড়ো করা, ওই গুঁড়োটা দিয়ে দিলাম। তো এখানে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তো এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো ময়দা, আর দিয়ে দেবো একটু তেল। একটু তেল অবশ্যই দিবেন, তা না হলে মানে যখন এই বিস্কিটটা তৈরি করবেন হাতে কেমন যেন একটা লেগে যাবে, আর প্যানও লেগে যাবে। তো এখানে আমি কোনোরকম কিন্তু আর কোনো উপকরণ দেব না। আর এখন দিব একটা ডিম। ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আর ডিমটা দিতেও পারেন। ডিমটা দিলে একটু বেশি ভালো হবে, ফুলকো ফুলকো ভাব হবে, উপর থেকে ক্রিস্পি, ভিতরে অনেকটাই সফট হবে। আর যখন এই বিস্কিটটা ভাজবেন তখন একদম ফুলে যাবে। তো আমি এভাবে করে একটা ডো তৈরি করে নেব, একদম যেরকম আমরা ময়দা দিয়ে ডো তৈরি করে রুটি তৈরি করি ওই রকম সেম করে নেবেন। দেখুন, আমার ডোটা কিন্তু একদমই তৈরি করা শেষ। এটাকে এখন ঠান্ডা করে নেব। তো দেখুন, এই যে ঠান্ডা করার পরে আরও একটু শক্ত হয়ে গেছে। এবার আমি একটু হাতে তেল লাগিয়ে তারপরে বিস্কিটে শেপ দিয়ে নেব। বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা দেখতে দেখতে যদি আমার কোনো অংশ ভিডিওর একটু তোমাদের কাছে ভালো লাগে, তোমরা অবশ্যই বাসায় তৈরি করবা আর বেশি বেশি শেয়ার করে দেবা। আর কাঁঠালের বিচিতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, কারণ কাঁঠালের বিচিতে সবসময় থাকে না। তোমরা চাইলে এই বিস্কিটটা তৈরি করে খেতে পারো। তো দেখো, আমি কিন্তু এভাবে বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আর এই বিস্কিটটা খেতে যে কতটা মজা সেটা তোমরা বাসায় তৈরি না করে খেলে বুঝবে না। তো দেখো, একটা বিস্কিট কিন্তু আমার তৈরি করা শেষ। এবার এই আমি এখানে নিয়েছি কিন্তু তিল, এখানে খোসা ছাড়ানো সাদা তিল। সেই তিলের ভিতরে আমি এখন দিয়ে দিলাম, মানে রাখলাম বিস্কিটটা। তো আমি আরও কয়েকটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিব, খুবই সহজ। এই যে দেখো,
তো এইভাবে সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই বিস্কিটগুলোর উপরে তিল লাগিয়ে নিব। আর তিলগুলা অবশ্যই চেপে চেপে লাগিয়ে নিতে হবে, তা না হলে যখন ভাজবেন তখন কিন্তু তিলটা বের হয়ে যাবে। যতটা সম্ভব চেপে চেপে তিলগুলা তারপর এই বিস্কিটের ভিতরে বসিয়ে দিবেন। খুবই সহজ, ঝটপট তৈরি করা যায়, কোনো রকম ঝামেলা হয় না। তো আপনারা আমার এই ভিডিও দেখে দেখে সেম এইভাবে করবেন, তাহলে পারফেক্ট হবে। আর বন্ধুরা, আমার চ্যানেলে আমি সবসময় এরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আমি কথা দিলাম আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগবে। আর খুবই বাজেট ফ্রেন্ডলি, কম খরচে নাস্তা রেসিপি, তারপরে সব রেসিপি আছে আমার চ্যানেলে, তোমরা দেখে আসতে পারো। তো দেখো আমার সব বিস্কিটগুলো কিন্তু তিল লাগানো হয়ে গেছে। এই যে দেখো কতটা সুন্দর দেখতে। তোমরা চাইলে এভাবে জিপলক ব্যাগে এবং একটা কন্টেনারে নর্মাল ফ্রিজে অনেক দিনের জন্য রেখে দিতে পারো। যখন দরকার পড়বে তখন নামিয়ে নামিয়ে ভেজে নিতে পারবে। তো এবার চুলাতে কিন্তু আমি আগে তেল বসিয়ে রেখেছি, তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন এই বিস্কিটগুলো আমি আরও একটু চেপে চেপে দিয়ে দেবো, যাতে তিলগুলো যেন পড়ে না যায়। তো একটা একটা করে এভাবে দিয়ে দেবো। আর এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম বন্ধুরা কমিয়ে রাখবা, তা না হলে কিন্তু এই বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে, ভিতরে সম্পূর্ণ কাঁচা থাকবে। তো আমি উল্টে পাল্টে লো হিটে ভেজে নেব। আর এরকম একটু তিল বের হবে, তারপরও তিলগুলো থাকবে, কোনো সমস্যা নেই। কে কে কোথা থেকে ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে তোমাদেরকে আমার ধন্যবাদ আমি দিতে পারবো, আমার ভালো লাগবে। তো দেখো কতটা ফুলে গেছে, সব কটা বিস্কিট একদম ফুলকো ফুলকো। এই যে দেখো প্রতিটা বিস্কিট ফুলে একদম বড় হয়ে গেছে। এই যে দেখো, তো এইভাবে কিন্তু আমি একদম গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো। আর তোমরা বাসায় তৈরি করে দেখবে, তখন ভাববে যে এত সুন্দর রেসিপি আগে কেন করিনি। আর যারা না জানে তারাও এই রেসিপিটা একবার করলে, তাদেরকে খাওয়ালে তারাও আপনার ফ্যান হয়ে যাবে আর জিজ্ঞাসা করবে এই রেসিপিটা কীভাবে তৈরি করেছেন। তো দেখুন এভাবে কিন্তু সবগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। সব তো আর দেখানো যায় না, ভিডিও বন্ধুরা অনেক বড় হয়ে যায়। তো দেখো আমার বিস্কুট কিন্তু তৈরি